जय निताय। राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता पंचम अध्याय 11 নম্বর শ্লোক অবধি পাঠ করেছিলাম। আজ শুরু করছি 12 নম্বর শ্লোক থেকে। খুব সুন্দর কথা বলেছে। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন, আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয় তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বারযুক্ত দেহে পরম সুখে বাস করেন। আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকে কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলও সৃষ্টি করেন না। মানব স্বভাববশতই প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ পরম ব্রহ্মতে, যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণসম্পন্ন ব্রাহ্মণ গাবি হস্তি কুকুর চণ্ডালে সমদর্শী হইয়া থাকেন। পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোক অবধি আজকে পাঠ করলাম। আবার আগামীকাল পাঠ করব 19 নম্বর শ্লোক থেকে। জয় নিতাই। রাধে রাধে। হরে কৃষ্ণ। বন্ধুরা সবাই ভালো থাকবেন। যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সুজিত ঘোষ নামে চ্যানেলটি আছে, আর ফেসবুক থেকে ফলো করে দেবেন। জয় নিতাই। রাধে রাধে।